বাবা এই যে আমাদের জন্য কচুর লতি তুলছে, একটা ভিডিও করছি। এগুলো কি কচুর লতি? দুধ কচুর লতি। খেতে খুব টেস্টি হয় এগুলো, লোটে মাছ বা চিকেন দিয়ে বানালেও দারুণ টেস্টি হয়। এই যে বিশাল কচুর বাগান আমাদের। এই দেখ দাদু কিরকম আলু তুলে এনেছে, কত বড় একটা মেটে আলু তুলেছে বাবা। সুপ্রভাত বন্ধুরা, মরেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন ছিলাম গ্রামের বাড়িতে। এখানে শাক সবজি কোনো কিছুরই অভাব হয় না, প্রচুর প্রচুর পরিমাণ থাকে। তাই যখনই আসি ব্যাগ ভরে ভরে নিয়ে যাই। তার মধ্যে আবার শ্বশুরমশাই কচুর লতি, মান কচু এবং ওই মেটে আলু সমস্ত কিছু ভরে দিয়েছে। এখন বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। জানি না কলকাতা যাব কি না, কারণ হাজব্যান্ড প্ল্যান করেছে ওনার বন্ধুর বাড়ি যাবে। তো দেখা যাক কবে কলকাতা যাওয়া যায়। মোটামুটি এখান থেকে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বোনের সাথে দেখা হয়েছিল। দেখা মিনস বোন আমাদের জন্য অনেক কিছু জিনিস এনেছে। জিনিস বলতে মোচা, এই বড় বড় মোচা এনেছে, আরও চিপস টিপস অনেক কিছু ছেলের জন্য দিয়েছে। তো ওগুলো নিয়ে এখন চলে যাচ্ছি হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। কিন্তু অনেক দিন পর ননদিনীর সঙ্গে দেখা হয়েছে, তাই কথা বলতে এতই ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি। তো চললাম এখন হাজব্যান্ডের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে অনেক দিন থেকে নবদ্বীপের রাস দেখার ইচ্ছে ছিল, কিন্তু এইবারে এভাবে যে পূরণ হয়ে যাবে সেই ইচ্ছেটা আমার কল্পনার বাইরে ছিল। কারণ এবারে নবদ্বীপের রাস 2 দিন দেখেছি, তার সঙ্গে শান্তিপুরের রাস দেখতে পেরেছি, মানে একটার সাথে একটা। এটা আমি ভাবতেই পারিনি। আমরা গিয়েছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে প্ল্যান হলো হাজব্যান্ডের বন্ধুর বাড়ি, সেখান থেকে আবার প্ল্যান হলো হাজব্যান্ডের বন্ধুর শ্বশুরবাড়ি। এখন আমি আছি হাজব্যান্ডের বন্ধুর শ্বশুরবাড়িতে, আর ওনাদের ছাদের উপর বিশাল বড় বাগান করেছে। সেই বাগান দেখতে আমাকে উপরে নিয়ে এসেছে। কি সুন্দর বাগানটা দেখুন। এগুলো অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে, তাহলে হবে। পদ্মার মধ্যে না মাছ না রাখলে কি হয়ে গেল, তো পদ্মের এইগুলো গোড়াগুলো নষ্ট করে ফেলে হলো মাছা, এই যে মশার লার্ভা। এই যে একটা ফুল হচ্ছে, কি সুন্দর পদ্ম ফুলটা হয়েছে। এই একটা হয়ে গেছে, তারই দেখুন কি সুন্দর বাগানটা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিন্দাস ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ডরা প্ল্যান করেছে গঙ্গার পাড়ে ঘুরতে যাবে। এখন গঙ্গার পাড়ে ঘুরতে এসেছি। ওই দিকে দেখুন শান্তিপুর, ওই যে সুন্দর গুমগুম আওয়াজ পুরো চারদিকে, মানে পুজো হচ্ছে। আজকে তো ভাসান, কালকে হয়েছে কিছু, আজকে হচ্ছে। এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, পুরো ঝিলঝিলে সন্ধে হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল বিকেল বিকেলে আসবো, কিন্তু এত ঘোরাঘুরি হয়েছে আসা হয়নি। লাইটটা জ্বালাতে বেশ সুন্দর আসছে, সবাইকে দেখা ভালো লাগছে। হ্যাঁ মোবাইল চালাচ্ছে। চলো সবাই সবাই মিলে বসে এখন গঙ্গার পাড়ে চা আর ঝুড়ি ভাজা আর কি, এই যে বাচ্চারা চিপস নাও, চা নাও। এটা কোন জায়গা? কালো বস্তা নাকি? সত্যি কালো বস্তা? যে কি পাড়া? ও, এখন আছি আমরা মঠপাড়া কালো বস্তা। গঙ্গার পাড়ে বসে এই লিকার চাটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তাই দাদুর কাছে জানতে চাইলাম যে দাদু কি কি দিয়ে চাটা বানিয়েছেন। দাদুর মুখে শুনে তো আমি পুরো অবাক। এবারে আপনারাই শুনুন দাদুর মুখে কি কি দিয়ে চা বানিয়েছে। মানে পুরো আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করে ফেলেছে চাটাকে। সন্দক লবণ, হ্যাঁ, বিট লবণ, এবার সঙ্গে লেবু। আচ্ছা, কাগজি লেবু, কাগজি লেবু, সাদা মিস্ত্রি, এলাচি দানা। আচ্ছা, গুঁড়ো এলাচ। ও না, এলাচি দানা, এলাচি দানা। আচ্ছা, এটার নাম হলো এলাচি দানা। দুলাল দাল মিষ্টি। আচ্ছা, দুলাল দাল মিষ্টি।
ডাবর মধু, এটা অরিজিনাল ডাবর মধু। ও বাবা, মিষ্টি বেশি হয়ে যাবে না? কত রকম মিষ্টি আছে। ডাবর মধু। আচ্ছা, এটা চা খেলে সর্দি কাশি কোনো কিছু থাকবে না। সঙ্গে 140 রকম মশলা। এটা হলো ভিটামিন, শরীরের উপকারী জিনিস। এখানে পড়লো সিক্রেট মশলা, যেখানে 144 রকমের মশলা আছে। এবার প্লেন রেখার সাথে কত গাছপালা ওষুধ দেওয়া আছে। ওর মধ্যেও ইয়ে আছে, তুলসী পাতা দেওয়া আছে নাকি? বহুত কিছু আছে। ও বাবা, চায়ের মধ্যে অনেক কিছু গাছপাতা দিয়ে তৈরি। ঘাস পাতা আছে, কালমেঘ পাতা আছে। নিম পাতা দিলে নাকি? নিম পাতা দিলে তেতো হয়ে যাবে না চা? ওইটাই তো বোঝা মুশকিল আছে। কতটা পরিমাণ দিতে হবে? হ্যাঁ, ওইটাই তো। তারপরে খানকুনি পাতা আছে, 7 রকম তুলসী পাতা দিতে হয়। তাহলে তো তুমি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডক্টর হয়ে গেলে। আমি শিখেছি তো বাইরে থেকে, চেন্নাই থেকে, কোম্পানি থেকে। দুটো পয়সা কামানোর জন্য বাইরে যে খাওয়াই, আমার দেশের লোকের কিছু খাওয়াই। কেমন টেস্ট বলো খেয়ে? ভালো। হ্যাঁ, আলাদা একটা সত্যি না না, আলাদা একটা টেস্ট আছে, ফ্লেভারটা আলাদা আছে একটা। এদিকে ঘোরো। তারপর कोई लड़का है करो ये गाड़ी हाथ करने दे, ये कुछ बोलो। তারপরে বলো, कोई लड़की है वही गंदा डालो চালাও টানাও। পাকা বুড়ির গান শুনতে শুনতে আমরা চলে এলাম ছোট্ট একটা রেস্টুরেন্টে, কিন্তু এখানে এসে দেখি সব শেষ। তাই দই বড়া খেয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে দেখি কাকু কাকিমা ঘি তৈরি করছে আমাদের জন্য, মানে আমার আর পিয়ালি। পিয়ালি বলতে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের নাম পিয়ালি, ওর জন্য আর আমাদের জন্য তৈরি করছে। ঘিটা কি দারুণ সেন্ট, বাড়িতে তৈরি করা ঘি তো সে এক আলাদা মহত্ব। অ্যাকচুয়ালি কাকুদের আগে ঘিয়ের এবং মিষ্টির বিজনেস ছিল, এখন আর বিজনেসটা নেই, কিন্তু বাড়ির জন্য নিজেরাই তৈরি করেন। পরের দিন দুপুরবেলা আমরা কলকাতার দিকে রওনা দিলাম। তার আগে পুদিনা গাছ নিতে ভুলিনি, পুদিনা গাছের সঙ্গে অন্যান্য গাছও এনেছি। পারমিশন দিয়ে দিয়েছিল যে কি কি গাছ নিতে চাও নিতে পারো, সেই কারণে আমি সব রকম গাছ নিয়ে নিয়েছি মোটামুটি। এই নিয়ে দ্বিতীয়বার পিয়ালিদের বাড়িতে এলাম। এখানে এলে একবারও ফিল হয় না যে আমি অন্য কারোর বাড়িতে আছি, মনে হয় নিজের বাড়িতে আছি। কাকু কাকিমা বোন ভাই সবাই খুবই ভালো, আমাদের খুব ভালোবাসেন।